আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা নতুন রেসিপি। তো এটা আমি ব্লগার তমা আপুকে দেখে শিখেছি। উনি প্রায়ই এই ভাজিটা করে, চাল কুমড়া শাক ভাজি। তো আজকে এটা আমি আপনাদেরকে করে দেখাবো। সেজন্য আমি এখন একে একে মশলাগুলো দিয়ে নিব। এখানে সরিষা, কাঁচামরিচ বাটা, তারপরে দিব আমি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিব। খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো। এখন আমি দিব হলুদ। সিম্পল ভাজি, সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার শাক ভাজি। তো এটা একবার করে খেয়ে দেখবেন। তমা আপু তো অনেক মজা করে ভাজি করে, আমি ওনাকে দেখে শিখেছি। তো এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। এই তো বন্ধুরা, তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিট। এখন আমি এটা ভেজে নেব। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আজকে আমার সিম্পল মেনু, আমি ডিম ভাজি করব আর চাল কুমড়া ভাজি, আর এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছি আলু ভর্তা দিয়ে। এই আজকের দুপুরের আমার সিম্পল মেনু। তো এখন আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। তো আমার ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে চাল কুমড়া দিয়ে দিব। তার আগে আমি একটা চামচ নিয়ে নিব। তো আমি এখন দিয়ে দিব। লো জালে ভাজতে হবে, না হলে চাল কুমড়াটা সিদ্ধ হবে না। সরিষা বাটা চাল কুমড়া ভাজি। এই ভাজিটা করে খেয়ে দেখবেন, এটা আসলে মজা। একরকমভাবে খেতে যদি ভালো না লাগে, একটু অন্যরকমভাবে করে দেখবেন। তো এটা মিডিয়াম জালে ভাজতে হবে, না হলে সিদ্ধ হবে না। খুব বেশি জাল দিলে এটা পুড়ে যাবে, সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা নিব। ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিচ্ছি, আর জালটা মিডিয়াম করে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার ছেলের পাখি চিকু, ওর নাম রেখেছে চিকু। আমার সব পাখিগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে। আমার মিঠুটা একটু অসুস্থ, আরেকজন মাশাআল্লাহ দোল খাচ্ছে। ও সব সময় দোল খায় এখানে বসে বসে। আর ওই যে আরেকজনকে দেখাচ্ছি না জন্য সে ডাকাডাকি শুরু করছে, ওটা একটু বেশি উঁচুতে হয়ে গিয়েছে। আরেকজন ডিম পেড়ে ভিতরে তা বাতে বসছে, তা দিয়ে দিয়েছে। আর এখানে এরা খেলা করছে। তো একজন উকি দিয়ে দেখছে আমাকে, আর ভিতরে একজন আছে, দেখা যাচ্ছে না। তো ওরা আছে ভালোই। আমার চিকু ভয় পাচ্ছে, অনেকদিন পরে ফোনটা নিয়ে আসছি ভিডিও করতে, এই জন্য ভয় পাচ্ছে। ও এখন আর হাতেও আসে না, হাত বাড়াই দিলে ও দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তো এই বাসায় আসার পরে ওকে কখনো ঘরে নেওয়া হয় নাই, ছাড়া হয় নাই, এই জন্য ও একটু ভয় পায়। যাই হোক, ব্যাপার না। তো শেয়ার করলাম, দেখিয়ে দিলাম আমার পাখিদেরকে।
তো বন্ধুরা, আমি এখন চাল কুমড়াটা উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গিয়েছে। আমার এখন আর ভিডিও করা হয় না। এই বাসায় আসার পরের থেকে মনটা খারাপ থাকে। এই বাসায় তো ছাদে ভিডিও করতাম, এখানে আসার পরে ভিডিওটা করা হচ্ছে না। আমার কারণ আছে, পরে শেয়ার করব একদিন সেটা। তো যাই হোক, দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে, খেতেও নিশ্চয়ই মজা হবে। আমি আজকে ফার্স্ট করছি। এই তো বন্ধুরা, তো দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে চাল কুমড়া ভাজিটা, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে চাল কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন, সরিষা বাটা দিয়ে অনেক মজা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।